नमस्कार, आप देख रहे हैं शिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शर्मा। जलपाईगुड़ी के शोभाबाड़ी एरिया में तेंदुआ के हमले से दहशत फैल गई। 4 लोग घायल हुए। रात को महालया पर पटाखा फोड़ते वक्त अचानक तेंदुआ झपट पड़ा। सुबह एक महिला पर भी हमला हुआ। घायलों के शरीर पर काटने और खरोच के निशान है। घटना के बाद पुलिस और वन विभाग साइट पर पहुंचे और स्थानीय नेता ने इलाके में पिंजरा लगाने और गश्त बढ़ाने की मांग की है, क्योंकि आसपास के कई गांव में तेंदुआ का डर फैल गया है। আপনার নাম কি? রুম্পা পাল। কি হয়েছিল কালকে রাতে? কালকে রাতে মানে আমার শাশুড়ি কুয়ার পাড়ে গেছিল পা ধুতে। হ্যাঁ। তখন মানে আক্রমণ হয়েছে, মানে আমার শাশুড়ি বলতেছে যে আমাকে বাঁচা বাঁচা মাইরে ফেলাইলো। তো আমি তো বুঝতে পারি নাই। তো আমার শাশুড়ি মানে ছুটে মুটে মানে এমনিতে অবস্থা শেষ, হাতে মুখে টুকে আহত হয়েছে, মাংস উঠায় নিছে। তো মনে করো আমার শাশুড়ি কোন রকম ওখান থেকে আসে। আমি বলতেছি কেন তো চিল্লাচ্ছে দেখি তো। তারপর দরজা খুলে দেখি এরকম আমার শাশুড়ি চলে আসছে, পিছে পিছে ওইটাও ঘরে ঢুকেছে। আপনাদের ঘরে ঢুকছে? হ্যাঁ, আমাদের ঘরে ঢুকছে। তো আমার শাশুড়ি বলতেছে বাড়ি মারতেছি তাও যাচ্ছে না, মানে লাইট জ্বালা নিয়েছে এত সাহস, মানে আমাকেও পারলে আগত করে। তখন মনে করো আমার শাশুড়িও আটকাইতে পারতেছে না দরজাটা, আমিও পারতেছি না। কিরকম দেখতে ওটা? ওটা মনে করো বাঘের মতনই দেখতে। বাঘের মতন দেখতে? হ্যাঁ, ডোরা ডোরা ডাকছিল। ডাকছিল? হ্যাঁ। আচ্ছা। তো মনে করো কেমন সাহস, ঘরের ভিতরেই চলে গেছে। কয়টার সময় তখন? রাত তখন 3:30 বাজে ভোরবেলা। হ্যাঁ। কি নাম বললেন আপনার? রুম্পা পাল। বলছি মনোযোগ, কি অবস্থা, কি হয়েছে এখানে আসলেন? খড়িয়া অঞ্চল অন্তর্গত শোভাবাড়িতে গতকাল রাত 3:30 নাগাদ এখানে চিতাবাঘেরই হামলা হয়েছে। আচ্ছা। 3জন ছিল, 4জন ছিল প্রথমে, 4জনের মধ্যে 3জনের মোটামুটি ইনজিওর হয়েছে, আর একজনের তো অবস্থা খুব আশঙ্কাজনক। তার গালের মধ্যে খামচি দিয়ে নিয়েছে, এমনকি প্রচণ্ড ব্লিডিং হয়েছে। সে হাসপাতালে 10 তলায় ভর্তি আছে। বন দপ্তরকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, বন দপ্তরকে জানিয়েছি, তারা আসছে। এলাকায় তো একটা আতঙ্ক রয়েছে, কারণ সামনে পুজো, বাচ্চারা ঘুরে বেড়ায় রাতে। অবস্থা আমি প্রশাসনের কাছে আর্জি করবো, যাতে বন দপ্তরের কাছেও আর্জি করবো, যাতে রাত্রিবেলা এদের একটু প্রোটেকশনের ব্যবস্থা করা যায়। কিছু যদি আমাদের সিভিক হোক, পুলিশ পাহারা থাকে আর কি, বন দপ্তরের খাঁচা পাতার জন্য কোনো কিছু বলবেন? একটা খাঁচা পাতা বা কিছু? না, এখানে তো খাঁচা পাতার ব্যবস্থা অবশ্যই করতে হবে, যেহেতু চিতাবাঘের একটা আতঙ্ক, প্রত্যেক গ্রামবাসীর কিন্তু একটা আতঙ্ক। এখানে 3-4টা গ্রাম আমাদের একসঙ্গে জড়িত। এর আগে কখনো আপনার এই খড়িয়া এলাকায়? না, এর আগে খড়িয়া এলাকায় এরকম কোনোদিন হয়নি। এখানে আমাদের লাল মন্দির বলে একটা মন্দির আছে, সেখানে অনেক বড় চা বাগান আছে, চা বাগান লাগোয়া এই গ্রামটা।